মঞ্চে উপবিষ্ট স্বদেশ প্রত্যাবর্তনের পরে প্রথমবারের মতো ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আপনি এসেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারপারসন, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক জনাব তারেক রহমান, উপস্থিত বিএনপির সম্মানিত মহাসচিব, স্থায়ী কমিটির সম্মানিত নেতৃবৃন্দ, সদস্যবৃন্দ, সম্মানিত আলোচকবৃন্দ, আজকের এই আলোচনা সভায় আগত মাননীয় মন্ত্রীবর্গ, উপদেষ্টাবৃন্দ, সর্বস্তরের দলের নেতৃবৃন্দ, সম্মানিত মেহমানগণ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংক্ষিপ্ত আলোচনা করব, আমাদের সিনিয়র নেতৃবৃন্দ অপেক্ষায় আলোচনা করবেন। বিশেষ করে আজকে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শুনব, কিন্তু দুই একটি কথা রেকর্ডের জন্য না বললে নয়, সেই জন্য বলি। বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধ এবং বিজয়ের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ইতিহাস, তৎপরবর্তীকালে বিএনপির ইতিহাস, এদেশের গণতন্ত্রকে রক্ষা করার ইতিহাস, ধারাবাহিকভাবে এই গণতন্ত্রকে চর্চা করার ইতিহাস, বহুদলীয় রাজনীতি, সংসদীয় রাজনীতি, তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ইতিহাস, এদেশের বারে বারে হারিয়ে যাওয়া গণতান্ত্রিক অধিকারকে পুনরুদ্ধারের ইতিহাস, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ইতিহাস, এদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার ইতিহাস, এদেশের একদলীয় বাকশালী শাসনতন্ত্রকে বিলুপ্ত করে বহুদলীয় রাজনীতি প্রবর্তনের ইতিহাস, পঞ্চম সংশোধনের মধ্য দিয়ে এদেশের মানুষের গণতন্ত্রকে পুনরায় ভিত্তি দেওয়ার ইতিহাস, বেগম খালেদা জিয়ার ইতিহাস, বাংলাদেশের স্বৈরাচার, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামে লড়াই করতে করতে এদেশের মানুষকে মুক্তি দেওয়ার ইতিহাস, গণতন্ত্রকে মুক্ত করার ইতিহাস। 1991-এর বিএনপির দায়িত্ব পালনের পর থেকে গণতন্ত্রের, সংসদীয় পদ্ধতির গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছিল। সেই যাত্রাকে অব্যাহত রাখার ইতিহাস দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইতিহাস। অপরদিকে যারা বাংলাদেশের স্বাধীনতার একমাত্র চেতনার ধারক বাহক বলে দাবি করতেন, তাদের ইতিহাস বলি এবার। 1971 সালে 25শে মার্চ কালো রাত্রিতে রাজারবাগ পুলিশ লাইনে দখলদার পাকিস্তানি বাহিনীর আক্রমণের মধ্য দিয়ে গণহত্যার যে সূচনা হয়, তার পরবর্তীতে একই রাতে 25শে মার্চের দিবাগত রাতে 26শে মার্চের প্রথম প্রহরে যখন তৎকালীন মেজর জিয়া চট্টগ্রামে সেই সংবাদ অবহিত হওয়ার সাথে সাথে বিদ্রোহ ঘোষণা করলেন, বললেন উই রিভল্ট, এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করলেন। লেফটেন্যান্ট কর্নেল জানজোয়াকে গ্রেফতার করলেন, হত্যা করা হলো অন্যান্য পাকিস্তানি দখলদার বাহিনীর সেনা অফিসারদের। সেই রিভল্টের ইতিহাস অনুযায়ী বাংলাদেশের যে 26শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস, তাকে অস্বীকার করার ইতিহাস হলো এই আওয়ামী লীগের ইতিহাস। দালিলিকভাবে বলি, স্বাধীনতার ঘোষণাপত্র যেটাকে আমরা সম্মান করি, বাংলাদেশের প্রথম সংবিধান প্রণীত হওয়ার আগের দলিল, যার ভিত্তিতে স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে সরকার পরিচালিত হয়েছে, সেই দলিলের প্রথম পৃষ্ঠাতে লিখলেন শেখ মুজিবুর রহমান ঢাকায় যথাযথ প্রক্রিয়ায় স্বাধীনতার ঘোষণা প্রদান করলেন। জাতীয় ইতিহাস কি তাই?
এবং সেটা প্রতিষ্ঠিত করার জন্য পঞ্চদশ সংশোধনীতে এই স্বাধীনতার ঘোষণাপত্রকে তফসিলে অন্তর্ভুক্ত করা হলো। আমরা আপত্তি করি নাই, যেটা আর্কাইভে থাকার কথা সেটা সংবিধানে থাকে না, কিন্তু সেই আর্কাইভে থাকলেও প্রকৃত ইতিহাসের সাথে এটা সাংঘর্ষিক। আমি এর বেশি সমালোচনা করব না। পরবর্তীকালে সেটা প্রতিষ্ঠা করার জন্য তার কন্যা শেখ হাসিনা একটি দলিল প্রণয়ন করলেন। বললেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মার্চের 25 তারিখের দিবাগত রাত পার হওয়ার পরে 26 তারিখে তিনি ওয়্যারলেস মেসেজের মাধ্যমে চট্টগ্রামে কোনো একজনকে বার্তা দিলেন বাংলাদেশের স্বাধীনতা। এবং সেই দলিলটা পঞ্চদশ সংশোধনীতে একটা তফসিল হিসাবে সংবিধানে ধারণ করা হলো। এটা ইতিহাসের সাথে সাংঘর্ষিক। বাংলাদেশের স্বাধীনতা মিথ ও দলিল নামে একটি গবেষণাধর্মী পুস্তক প্রকাশ দিয়েছে মাসুদুল হক, সম্ভবত সাংবাদিক। সেই পুস্তকে সমস্ত গবেষণার লিপিবদ্ধ করা হয়েছে। কাদের সাক্ষাৎকার আওয়ামী লীগের তৎকালীন নেতৃবৃন্দ সহ সেই টিএনটি অফিসারদের যেখানে পাঠানো হয়েছে বলে বলা হলো, সবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে। ঘটনা হলো টিএনটি অফিসই বন্ধ ছিল, ঢাকার থেকে বেতার যোগাযোগ বন্ধ ছিল। সমস্ত মিথ্যা বয়ান দলিল ওখানে তাদের সাক্ষাৎকার সহ লিপিবদ্ধ করে ঐতিহাসিকভাবে মিথ ও দলিল নামে পুস্তক প্রকাশিত হল। আজ পর্যন্ত সেটার কন্ট্রারি কোন দলিল বই লিখিত হয়নি। আমরা বলি দলিল ভিত্তিক, ইতিহাস ভিত্তিক, প্রকৃত ইতিহাস ভিত্তিক কথা। যাই হোক, বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা কে দিয়েছিলেন? সারা পৃথিবীতে দালিলিকভাবে সেটা প্রমাণিত হয়েছে। আপনারা কথা বলবেন। তৎকালীন প্রধানমন্ত্রী ভারতের ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক সম্মেলনে তখন স্বীকৃতি দিয়েছেন যে মেজর জিয়াউর রহমান নামে একজন বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছে। পুস্তক প্রকাশিত হয়েছে ভারত সহ অন্যান্য জায়গা থেকে। আমি অনেক লেখকদের নাম বলতে পারি। এবং তৎকালীন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন ভারতে সম্বর্ধনা দেওয়া হয় 1977 সালে, তখনকার রাষ্ট্রপতি তিনি তার স্পিচে বললেন, আমার সৌভাগ্য হয়েছে সেই ব্যক্তিকে আজকে সম্বর্ধনা দেয়া, আমি ইংরেজিটা বলছি না, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে প্রেসিডেন্ট হিসাবে যখন তিনি সম্বর্ধনা দেন, আমরা বলছি না, আন্তর্জাতিক বিশ্ব বলছে, দলিল বলছে, কিতাব বলছে, ঘটনা প্রবাহ বলছে। বাংলাদেশের মানুষ যেটা জানে, কানে শুনেছে, স্বাধীনতার ঘোষণা কালোরঘাট বেতার কেন্দ্র থেকে। হ্যাঁ, 26 তারিখের পরে 27 তারিখে অফিসিয়ালি প্রভিশনাল হেড অফ দি স্টেট হিসাবে তৎকালীন মেজর জিয়া স্বাধীনতার ঘোষণা দেন। সারা পৃথিবীতে সেটা প্রচারিত হয়েছে বেতার তরঙ্গের মধ্য দিয়ে এবং সারা বিশ্বের সহায়তা কামনা করেন। তার পরবর্তীতে তৎকালীন জাতীয় নেতা শেখ মুজিবুর রহমানের নামে তিনি আবার স্বাধীনতার ঘোষণাটি সংশোধন প্রচার করলেন। এখানে তো কৃতিত্বের কিছু নাই, যা সত্যি তাই প্রকাশিত হবে। তিনি বললেন, অন বিহাফ অফ শেখ মুজিবুর রহমান, আওয়ার ন্যাশনাল লিডার, আই ডিক্লেয়ার হিয়ার বাই দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। এটা সত্য কথা, সত্য ইতিহাস। কিন্তু না, আওয়ামী ফ্যাসিবাদী শক্তি কখনোই কোন কৃতিত্ব কাউকে দিতে রাজি না, সবকিছু তাহার পিতার কৃতিত্ব। অতঃপর বিএনপির ইতিহাস 1979, 1990 এবং তৎপরবর্তীতে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রামে নেতৃত্ব দেওয়ার ইতিহাস 2024 সালে আমাদের নেতা জনাব তারেক রহমানের সক্রিয় নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশনায়, অনুপ্রেরণায়, তার সাহসিকতায় আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারলাম। অবশ্যই ছাত্রগণ অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, ভূমিকা রেখেছেন, ছাত্র নেতৃবৃন্দ যারা নেতৃত্ব দিয়েছেন,
সকলের অবদানের প্রতি আমরা স্বীকৃতি দিই, এটাই আমাদের উদাহরণ। আমরা কারো বিজয়কে ছিনিয়ে নিতে চাই না, কারো ভূমিকাকে আমরা কেড়ে নিতে চাই না, কিন্তু সবাই মিলে ৭১কে আমরা আগে সম্মান করব, বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমুন্নত রাখব। তারপরে আসবে ৭৫, ৭৯, ৯০, ২৪ সকল কিছু। কিন্তু যারা সংবিধানের প্রস্তাবনায় ২৪ এবং ৭১ একটার সাথে দেওয়ার জন্য প্রস্তাব করেছিলেন, সেই বন্ধুদের উদ্দেশ্যে বলছি, ৭১ কখনো অন্য কোনো ইতিহাসের সাথে মিলবে না। বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা সংগ্রাম এবং স্বাধীনতা যুদ্ধ। একটা স্বৈরাচারকে, ফ্যাসিস্ট সরকারকে পতনের জন্য যে আন্দোলন হয়েছে, সেটা কেবল জনদাবির মুখে স্বৈরাচার পতন আন্দোলন। স্বৈরাচারের পতন হয়েছে, রাষ্ট্র নতুন ভাবে বিনির্মিত হয়নি। রাষ্ট্র আমাদের ছিল, অর্জিত হয়েছে লক্ষ প্রাণের বিনিময়ে। সেই রাষ্ট্রের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কোন স্বৈরাচার যাতে বাংলাদেশে পুনরায় প্রতিষ্ঠিত না হয়, আগমন না হয়, উৎপাদন না হয়, উৎপত্তি না হয়, সেই লক্ষ্যে আমরা গণতান্ত্রিক চর্চা করতে থাকবো। গণতান্ত্রিক সংস্কৃতির প্রবর্তন এবং চর্চার মধ্য দিয়ে, লালনের মধ্য দিয়ে আমরা সংসদে সেই সমস্ত সকল কার্যক্রম আলোচনার মধ্য দিয়ে, সমঝোতার মধ্য দিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ আপনাদের সবাই। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট।